রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা প্রত্যেকেই জানেন যে শনি সাড়ে সাতি অন্তিম চরণে পা দিয়েছেন। অনেকেই পার্সোনালি আমাকে SMS করেছেন, জানতে চেয়েছেন 2026 সালে শনি সাড়ে সাতির প্রভাব কতখানি থাকবে এবং 2027 সাল যখন শনি সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে তখন কেমন থাকবে, সেই নিয়ে আজকে খুব আলোচনা করব এবং অন্তিমে আমি রেমেডি নিয়েও আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন সবথেকে স্লো মুভিং প্ল্যানেট শনি মহারাজ। 2.5 বছর লাগে গোচর পরিবর্তন করতে, একটা রাশি থেকে একটা রাশিতে পরিবর্তন করতে। অতীতে যদি আমরা দেখি যে 29শে মার্চ 2025 সালে শনিদেবের অবস্থান কুম্ভ রাশি থেকে মীন রাশি ঘরে এসছে। এই কুম্ভ রাশি অর্থাৎ শনিদেবের মূল ত্রিকোণ রাশি ছেড়ে যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে তখন শনি সাড়ে সাতির অন্তিম চরণ স্টার্ট হয়েছে এবং 2027 সালে 4 জুন পর্যন্ত এই শনি সাড়ে সাতি থাকবে। প্রতিটা মানুষের জীবনে 22 বছর অন্তর অন্তর শনি সাড়ে সাতি আসে এবং প্রতিটা মানুষের জীবনে লক্ষ্য করা যায় কারোর 3 বার অথবা 2 বার কিন্তু শনি সাড়ে সাতি প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ ছোটোবেলায় আমরা যখন বয়স থাকে সেই সময় বাল্য বয়সে যখন শনি সাড়ে সাতি থাকে তখন পিতামাতার ওপর দিয়ে যায়, সেই সময় প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যায় না। আবার মধ্য বয়সে অর্থাৎ যৌবন বয়সে যখন শনি সাড়ে সাতি আসে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় হেলথের সমস্যা হচ্ছে, রিলেশনের সমস্যা হচ্ছে, কর্মের সমস্যা হচ্ছে। আবার বার্ধক্য যখন চলে আসে তখনও কিন্তু শনি সাড়ে সাতি প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ সেই সময় কিন্তু শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব হয়। কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু এই শনি সাড়ে সাতির খারাপ প্রভাব বা কুপ্রভাব যে আসে এ কথা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এই শনি সাড়ে সাতির সময় অনেক মানুষের জীবনে অনেক প্রোগ্রেস করেছে, অনেক উন্নতি করেছে এবং জীবনের চরম শিখরে উন্নতি করেছে। তাই কখনোই এটা মনে করলে চলবে না যে শনি সাড়ে সাতি মানেই কিন্তু আপনাদের জীবনে একটা ক্ষতি হবে। সর্বপ্রথম জানতে হবে শনিদেব কেন আপনাদের জীবনে ক্ষতি করবে। কারণ শনি মহারাজ সবথেকে স্লো মুভিং প্ল্যানেট। 2.5 বছর লাগে একটা রাশি ঘর থেকে একটা রাশি গোচর করতে। শনি মহারাজ কর্মের দেবতা, শনি মহারাজ ন্যায়ের দেবতা। শনি মহারাজ আমাদের জীবনে জাস্টিস প্রদান করে থাকেন, কর্মের তিনি রাস্তা দেখান। অর্থাৎ শনির সাড়ে সাতির সময় বিশেষ করে বলা যেতে পারে এই সময় আমরা আমাদের ভুলটা বুঝতে পারি, কাছের মানুষ দূরের মানুষকে আমরা চিনতে পারি, কী কাজটা করলে আমাদের জীবনে উন্নতি হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। অর্থাৎ সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারি কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল। তাহলে শনির সাড়ে সাতির সময় কিন্তু এই ফোবিয়া, এই ভয় রাখা যাবে না যে শনির সাড়ে সাতি মানে আমাদের জীবনে কিন্তু সমস্যা আসে। দেখতে হবে আপনাদের পার্সোনাল বাচ্চারে শনি মহারাজের অবস্থান যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ খারাপ ফল দিয়ে থাকে। শনি মহারাজ যদি কেন্দ্রে বসে থাকেন অর্থাৎ ফার্স্ট হাউস, 4th হাউস, 7th হাউস এবং 10th হাউসে শনিদেবের অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে শনি মহারাজের অবস্থানকে খারাপ বলা হয়। এছাড়াও 5th হাউস, 9th হাউসে যে শনিদেবের অবস্থান থাকে সেটাও কিন্তু খারাপ বলা হয়। আবার অনেক ক্ষেত্রে শনি মহারাজ মঙ্গলের সাথে বসে আছে, অষ্টমভাবে বসে আছে, সেক্ষেত্রে খুব খারাপ প্রভাব দিয়ে থাকে। অথবা শনি মঙ্গল একসাথে বসে থাকলেও খারাপ প্রভাব দিয়ে থাকে। যখন শনি সূর্যের সাথে বসে থাকে তখন সেটাও কিন্তু শনি সূর্যকে অস্তমিত করে, সেক্ষেত্রেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে। অথবা রাহুকেতুর সাথে বসে রাহুকেতুর অ্যাক্সেসে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে। অবশ্যই বুঝতে হবে আপনাদের পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান কি আছে। শনিদেবের অবস্থান যদি খারাপ হয় তাহলে কিন্তু একটা খারাপ ফল আসে, যদি শনিদেবের অবস্থান ভালো হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কিন্তু সারি সারিতে আসে, অর্থাৎ জীবনে কিন্তু উন্নতি ঘটে। তাই বিশেষ করে আপনাদের বলবো যারা পার্সোনাল বার্চার অ্যানালিসিস করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কর্মের ওপর কিন্তু শনির প্রভাব থাকে। অর্থাৎ আমরা যদি অতীতে খারাপ কাজ করে থাকি বা খারাপ কিছু ভেবে থাকি তার ফল কিন্তু এই সাড়ে সাতির সময় খারাপ পাওয়া যায়। অর্থাৎ খারাপ বলতে কি বোঝায়, আমাদের কর্ম অর্থাৎ অতীতের কর্ম বলতে বোঝায় অতীতে আমরা যে কাজটা করেছি সেই কাজটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে ফল কিন্তু খারাপ হতে পারে। অতীত বলতে আমাদের পূর্ব জীবনকেও বোঝানো হয়ে থাকে, যেই জিনিসটা আমাদের হাতে নেই কিন্তু বর্তমান আমাদের হাতে আছে। আমাদের কাজকর্ম যদি আমরা সঠিকভাবে করতে পারি, সঠিক ভাবনা চিন্তা করতে পারি তাহলে কিন্তু শনিদেবের প্রভাব কিন্তু খুব একটা পড়ে না। তাই একটা কথাই আছে, মানসা বাচা কর্মনা, অর্থাৎ যে কাজটা আপনি করছেন সেটা পজিটিভভাবে ভাবুন, যে কাজটা পজিটিভ অ্যাঙ্গেলে আপনি করুন। মনে মনে একরকম ভাবছেন এবং সেটাকে বাস্তবে রূপ আলাদা দিচ্ছেন তাহলে কিন্তু শনিদেবের ফল কিন্তু খারাপ হয়ে থাকে। তাই কর্ম অবশ্যই দেখতে হবে, আপনাদের সঠিক জায়গায় যদি আপনারা কর্ম করতে পারেন তাহলে খুব একটা শনির প্রভাব কিন্তু সাড়ে সাতিতে আসে না। তবে একটা জিনিস বলা যেতে পারে, প্রথম দিকে যখন সাড়ে সাতি স্টার্ট হয় সেখানে কিন্তু পীড়িত করে, অর্থাৎ
খারাপ প্রভাব কিন্তু একটা লক্ষ্য করা যায়। অন্তিমে যখন 7.5 খতম হয় তখন কিন্তু একটা ভালো প্রভাব লক্ষ্য করা যায়। শনি মহারাজ অনেক কিছু দিয়ে যান, অনেক কিছু কর্মফল দিয়ে যান, এই 7.5 অন্তিম চরণে আপনারা পা দিয়েছেন, তাই এই সময় কিন্তু অনেক প্রাপ্তির যোগ আপনাদের ঘটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 সাল এবং 2027 সালকে স্বর্ণপাত বলা হয়ে থাকে। 2026 সালে 27শে জুলাই পর্যন্ত শনি মহারাজ সোজা চাল দিচ্ছে, অর্থাৎ সোজা চাল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। সেখানে মীন রাশি ঘরে অবস্থান করে তার সোজাসুজি অর্থাৎ তৃতীয় ভাব, আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশির ঘর, সেখানে কিন্তু দৃষ্টি থাকছে, অর্থাৎ সেখানে এগিয়ে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ 27শে জুলাই পর্যন্ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে। অর্থাৎ যারা জব করছেন বা জবের জন্য যারা ট্রাই করছেন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন বা পড়াশোনা করছেন, স্টাডি করছেন, সকল ক্ষেত্রে কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই জুলাই মাস পর্যন্ত আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ অনুষ্ঠান করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে, এই সময় যে কোনো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে, এই সময় জব চেঞ্জ আপনাদের হতে পারে। অর্থাৎ যে স্থানে আপনারা জব করছেন সেই স্থান থেকে আপনাদের মনোমতো জায়গায় জব হতে পারে। এক ক্ষেত্রে প্রমোশনও কিন্তু আপনাদের আসতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 2026 সালে 27শে জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত একটু সতর্কতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। কারণ দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছে। দ্বিতীয় ভাব বলতে কি বোঝায়? ধনভাবকে বোঝানো হয়ে থাকে। দ্বিতীয় ভাব গলাকে রিপ্রেজেন্ট করে থাকে, দ্বিতীয় ভাবকে বাণী বলা হয়ে থাকে, দ্বিতীয় ভাবকে পরিবারের স্থান বলা হয়ে থাকে, পারিবারিক স্থান, আত্মীয় পরিজনের স্থান বলা হয়ে থাকে। এই সময়টা বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে। এই সময় গলার একটু সমস্যা আসতে পারে, এই সময় স্টমাক রিলেটেড ইস্যু আসতে পারে, পেটের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে, পরিবারে মতভেদ দেখা দিতে পারে। এই সময় যে জিনিসটা আপনি মনে করছেন নতুন রিলেশন বাড়াতে চাইছেন, সেখানে কিন্তু একটা সমস্যা আসলেও আসতে পারে। তাই এই সময়টা বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের কথাবার্তা বুঝে বলতে হবে, রাগ সংযত করতে হবে, এবং আপনি যে নিজের লোকের সাথে কথাবার্তা বলছেন সেই সময় রিলেশনকে ঠিকঠাক রাখতে হলে আপনাকে বুঝতে হবে কোন কথাটা বললে সে যাতে হার্ট না হয়। এই সময়টা বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা বিভিন্ন নেশাগ্রস্ত রয়েছেন, অর্থাৎ অ্যালকোহল কনজিউম করছেন, যারা সিগারেট কনজিউম করছেন, এই সময়টা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। গলার সমস্যা, গলার ইনফেকশন কিন্তু এই সময় আসতে পারে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায়, এই বিশেষ করে এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এন্ডের যে সময়টা অর্থাৎ 11 ডিসেম্বর থেকে শুরু করে 3 জুন পর্যন্ত এই যে সময়টা, এটা কিন্তু মধ্যম অবস্থায় থাকবে। অর্থাৎ এই সময় যারা জবের জন্য ট্রাই করছেন, যারা বিজনেস করছেন তারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, যারা মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে চাইছেন তারাও সম্পূর্ণ করতে পারবেন, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি হচ্ছেন তারা যদি একটু চেষ্টা করেন 11 ডিসেম্বর থেকে 3 জুন পর্যন্ত তাদের চাকরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর যেই সময়টা আসবে অর্থাৎ 4 জুন থেকে শুরু করে 2027 সালে যখন আপনাদের শনি সাড়ে শেষ হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনাদের রাজযোগ তৈরি করবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, শনি মঙ্গল রাহুর অবস্থান যখন তৃতীয়ভাবে থাকে, 6th ভাবে থাকে, 11th হাউসে থাকে, তখন কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পায়, তখন রিলেশনকে ভালো করায়, কর্মের উন্নতি ঘটায়, নতুন প্রাপ্তির যোগ কিন্তু ঘটে। অর্থাৎ জীবনের সমস্ত চিন্তাভাবনা, সমস্ত শক্তি লাগিয়ে কিন্তু যে কোনো কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ জীবনের সমস্ত জায়গা থেকে মঙ্গল কিন্তু এই সময় হয়। তাই জুন মাসের পর থেকে আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনি মহারাজের দৃষ্টি হয়ে থাকে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এই যে বছরের জুলাই মাস পর্যন্ত, 27শে জুলাই মাস পর্যন্ত আপনারা যে কোনো কাজ সমাপ্ত করতে পারেন। যে কোনো জমি পারচেস করা বা সেল করা, উভয় ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাভ হবে। বা মাসের এন্ড সময়টা অর্থাৎ 11 ডিসেম্বরের পর থেকে যে কোনো কাজ আপনারা সমাপ্ত করতে পারেন, জমি রিলেটেড, অ্যাসেট সংক্রান্ত যে কোনো কিছু। কিন্তু মিডিল যে সময়টা, এই সময় না করাই ভালো। কোনো কিছু জমি লেনদেন করলে অবশ্যই মিডিল সময়টা আপনাদের একটু বুঝে করতে হবে। শনি মহারাজের সপ্তম দৃষ্টি অষ্টম ভাবে থাকছে, অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে এই যে তৃতীয় সেশন অর্থাৎ 2026 সালে আপনাদের ডিপ নলেজ বৃদ্ধি পাবে। যে কোনো কিছু গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো কিছু ডিপ নলেজ আপনাদের বৃদ্ধি পাবে। যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি পাবে। অর্থাৎ মনের মধ্যে যাবতীয় যে প্রশ্নগুলো ছিল, এই সময় সমস্ত প্রশ্নের আপনারা আনসার পাবেন।
শনি মহারাজের অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি, সেই দশম দৃষ্টি লাভ স্থানে পড়ছে। 11 ডিসেম্বরের পর লক্ষ্য করা যাবে আপনাদের কর্মের উন্নতি, ট্রান্সফার হতে পারে, প্রমোশন হতে পারে, বা আপনাদের যে কোনো কিছু প্রাপ্তিযোগ, অর্থাৎ আগের চেষ্টা করেছেন যে জিনিসটা আগে পাননি সেই জিনিস কিন্তু এই সময় প্রাপ্তিযোগ ঘটবে। অর্থাৎ 11 ডিসেম্বরের পর থেকে জীবনে একটা র্যাডিক্যাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা ট্রেডিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের বিশেষ করে বলবো 11 ডিসেম্বরের পর থেকে খুব ভালো লাভ হবে, খুব ভালো প্রফিট আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় শনির 7.5 সময় এই অন্তিম চরণে আপনারা যখন পা দিয়েছেন তখন এন্ডের সময় কিন্তু আপনাদের খুব ভালো যাবে। তাই বিশেষ করে আপনাদের বলবো আপনার যে কর্মটা করছেন সেই কর্মটা যেন সৎকর্ম হয়। যদি অসৎ কর্মে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই প্রভাবটা কিন্তু ভিন্ন ফল দেখা দেবে। তাই সব ক্ষেত্রে এটা নয় যে শনির 7.5 খারাপ প্রভাব দেখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় আপনাদের কর্মে উন্নতি হচ্ছে না, বা বিজনেস করছেন সেখানে আপনাদের উন্নতি হচ্ছে না, পারিবারিক জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, বৈবাহিক জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, রিলেশনের জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, বা শারীরিক জায়গা থেকে সমস্যা তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে শনি মহারাজের প্লেসমেন্ট সঠিক নেই। অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাদের চলতে হবে। রাশি অধিপতি শনি মহারাজ, তাই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাম প্রিম পোম শনিশ্চরায় নমঃ। পাশাপাশি নিত্য হনুমান চল্লিশা জপ করুন। 2026 সাল সূর্যের বছর, রবির বছর, অবশ্যই সূর্য আমাদের জীবনকে আলোকিত করে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, এক্সারসাইজ করুন, সূর্যকে প্রণাম জানান, সোমবার করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করুন, আপনাদের জীবনে মঙ্গল হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের কাছে ভিডিও শেয়ার করুন। 2026 সাল সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মাতারা।